হাই স্টুডেন্ট, তোমরা জানো আজকে এনটিএর তরফ থেকে তোমাদের নিটের জন্য যে লিস্ট অর্থাৎ সেন্টার ওয়াইজ যে লিস্ট সুপ্রিম কোর্ট থেকে দিতে বলেছিল সেই লিস্ট আজকে এনটিএ তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। তোমরা চাইলে তোমরা যে যে যা সেন্টারে এক্সাম দিয়েছিলে সেই সেন্টারের কেমন কি রেজাল্ট, কতজন ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছে, সেই যাবতীয় ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা এনটিএর যে অফিসিয়াল নিটের ওয়েবসাইট, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এবং তোমাদের যে সেন্টার সেই সেন্টার চুজ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে সেখানকার ডাটা এবং ওভারঅল একটা ডাটা এনটিএ কিন্তু প্রকাশ করেছে। যে ডাটাটার থেকে মোটামুটিভাবে একটা বোঝা যাবে যে স্টেট যে কাউন্সেলিং, অল ইন্ডিয়া কোটাটার কথা বলছি না, এআইকিউ এর কথা আমরা বলছি না, আমরা এআইকিউ নিয়ে আলোচনা করব না, আমরা দেখব হচ্ছে এসকিউ অর্থাৎ স্টেট যে কোটা, সেই স্টেট কোটাতে কোন ক্যাটাগরির কত কাট অফ যেতে পারে। কারণ এই যে লিস্টে যেটা দিয়েছে এই লিস্ট অনুযায়ী একটা মোটামুটি স্টেট যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক কিন্তু আমরা আন্দাজ করতে পারছি। যদিও যখন শুরু হবে অর্থাৎ কাউন্সেলিং যখন শুরু হবে তখন স্টেট থেকে স্টেট র্যাঙ্ক দেবে, বাট তার আগে আমরা মোটামুটিভাবে প্রেডিক্ট করতে পারছি যে কোন মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে। ওকে, সেই সংক্রান্ত একটা পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে তোমার যেটা মার্কস সেই মার্কসে মোটামুটি কত স্টেট র্যাঙ্ক তোমার আসতে পারে। এবার আমরা এই ভিডিওটাকে বেশি বড় করব না, এই ভিডিওতে আমরা প্রথমত আলোচনা করব যে কোন ক্যাটাগরিতে এমবিবিএস এর জন্য কত কাট অফ যেতে পারে গভর্নমেন্টের এই এসকিউ কোটাতে, ওকে, স্টেট কোটাতে, এটা আলোচনা করব। নেক্সট বলবো যে সমস্ত ক্যান্ডিডেটদের আমি এখানে যে মার্কসটা দেখাবো সেই মার্কসের থেকে কম মার্কস এসেছে তারা কি করবে। তারা প্রথমত হচ্ছে তোমাদের কাছে বিডিএস একটা অপশান আছে, সেটাকে চুজ করতে পারো। আয়ুর্বেদা আছে, হোমিওপ্যাথি আছে, এগুলোকে তোমরা চুজ করতে পারো। এবং চাইলে তোমরা এখানে একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে তোমরা যারা সেমি যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো তাহলে সেখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। তার কারণ আপকামিং ফিউচারে যে কি হবে কি চলবে কোনো কিন্তু গ্যারেন্টি কিছু নেই। কাজেই যেহেতু এই বছর একটা মোটামুটি সেমি গভর্নমেন্ট কলেজ পাওয়ার যোগ্যতা রয়েছে বা এলিজিবল হচ্ছ, তো সেই ক্ষেত্রে সেটা বেটার হবে যদি অ্যাফোর্ড করতে পারো। না অ্যাফোর্ড করলে ডেফিনেটলি ড্রপ দিয়ে নেক্সট ইয়ার চেষ্টা করবে। ওকে, এবং যদিও আমাদের যে এই নিট সংক্রান্ত যে মামলা যে কেস এটা এখনও পেন্ডিং রয়েছে, মন্ডেতে সেই কেসটার শুনানি হবে অনারেবল সুপ্রিম কোর্টে, বাট ঠিক আছে দেখা যাক। বাট যেটা আমাদের দাবি ছিল বা যেটা দাবি উঠেছিল রিনিট, সেটার সম্ভাবনা খুবই কমে গিয়েছে এখন। এবং যে ডাটা এনটিএর থেকে প্রকাশ করেছে এখানে ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা ছিল, এনটিএ নট ট্রান্সপারেন্ট, সেই জিনিসটা অনেকটা দূর হয়ে গিয়েছে। এবং এই ডাটাতে স্পষ্ট অনেক ডেফিনেটলি কিছু আজব ঘটনা রয়েছে। কাজেই কোনো সেন্টার থেকে খুব ভালো ফল বেরিয়েছে, সেটা হতেই পারে স্টুডেন্ট সেখানে খুব ভালো এক্সাম দিয়েছে, বাট ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। এখন যেটা বক্তব্য, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমাদের কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, যাদের কম মার্কস বা কম র্যাঙ্ক আসছে তার থেকে তারা কি করবে একটা অপশানস তোমাদের বলে রাখলাম, চাইলে তোমরা নেক্সট ইয়ারেও এক্সাম দিতে পারো। তো চলো আমরা দেখে নিই। এখানে আমরা দেখে নেব 2024-এ কত স্টেট কোটার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে কোন মার্কস আমরা কাট অফ হিসাবে ধরতে পারি, এবং গত বছর 2023 সালে কোন র্যাঙ্কে কত মার্কসে জেনারেলদের বা ইডাব্লিউএস, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটিদের কত কাট অফ গিয়েছিল। এগুলো কিন্তু কাট অফ, ওকে, এগুলো হচ্ছে কাট অফ। এইটা এই দুটোই হচ্ছে কাট অফ। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ আর একটা হচ্ছে অরিজিনাল কাট অফ, যেটা লিখবো যে স্টেটের কত র্যাঙ্কে কোন মার্কস ছিল এবং যেটা কাট অফ হিসাবে গিয়েছিল একদম রাউন্ড 3-তে, ওকে, রাউন্ড 3-তে লাস্ট রাউন্ডে। এবং সেই র্যাঙ্ক ওয়াইজ এই বছরে কত মার্কস আসছে সেটাই তোমরা ধরতে পারবে তোমাদের এই বছরে 2024-এর কাট অফ। বরং আরও একটু বেশি হয়তো যেতে পারে, বাট মোটামুটি সেটাই আমরা এখন মেনে চলবো। এখানে আরও একটা কথা তোমাদের তার আগে বলে রাখি, এখানে তোমাদের এই যে এসসি এসটি এই দুটোর কাট অফ এবছর প্রচণ্ড রকম হাই যাবে স্টেট কোটাতেও, যেটা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না, এরকম মতো আর কি ব্যাপারটা হবে। প্লাস এখানে এই জেনারেল এবং ইডাব্লিউএস এই দুটোতে বেশি চাপটা কেন পড়বে এটাও আমি একটা কজ বলি। ওবিসি এ, ওবিসি বি এই যে সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক লিস্ট বাতিল করেছে, যে কারণে এনসিএল কিন্তু অনেক এসডিও অফিসার ইস্যু করছে না, যে কারণে এখানের অনেক ওবিসি ক্যান্ডিডেট কিন্তু এই জায়গায় ঢুকতে পারে। এছাড়া
অনেক জেনারেল ক্যান্ডিডেট যারা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল, ইডাব্লিউএস এ যেহেতু জেনারেলের তুলনামূলক কম কাট অফ যেত, যে কারণে এবছর প্রচুর জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ইডাব্লিউএস এর সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। কাজেই এই ইডাব্লিউএস এর উপরেও একটু চাপ পড়বে এবং জেনারেলেতেও চাপ পড়বে। এবং এখানে তোমাদের যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল বাট অন্য স্টেট থেকে তারা এক্সাম দিয়েছে বা পড়াশোনা করেছে, তারাও কিন্তু এই জায়গাতে ঢুকবে। কাজেই একটা মোটামুটি কাট অফ অন্যান্য বছরের তুলনায়, মানে 2023-এ যেটা আমরা দেখবো র্যাঙ্ক এবং মার্কসের যেটা কাট অফ গিয়েছিল তার থেকে তুলনামূলক একটু বেশিই হয়তো কাট অফ যেতে পারে, মানে বেশি মিনস হাই। ওকে, আগের বছর যদি আমাদের 650 কাট অফ গিয়ে থাকে, এবছর হয়তো সেক্ষেত্রে তাহলে 651 হবে। এই জিনিসটা বলতে চাইছি, মানে একটু হাই হবে কাট অফটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেব আমাদের 2023 সালের যে কাট অফ ছিল সেটা কত ছিল। তো এটা হচ্ছে আমাদের গত বছর 2023-এর রাউন্ড 3 এমবিবিএস এর জন্য মার্কসের সাথে র্যাঙ্ক। ওকে, কোন র্যাঙ্কে কত মার্কস এসেছিল এবং যেটা কাট অফ গিয়েছিল, যেটা লাস্ট গিয়েছিল। জেনারেলদের ক্ষেত্রে গিয়েছিল 589, ইডাব্লিউএসদের 574, ওবিসি এদের 588, ওবিসি বিদের 582, এসসিদের গিয়েছিল 480 এবং এসটিদের গিয়েছিল 288। ওকে, এগুলো গিয়েছিল। এবারে আমরা যদি এই সেম এই যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কটাকেই যদি কাট অফ হিসাবে ধরি, যদিও আমি বললাম এই র্যাঙ্কের থেকে তুলনামূলক আমার যেটা আইডিয়া হয়তো একটু বেশি যেতে পারে, অর্থাৎ এটা গত বছর জেনারেলদের 2085 গিয়েছিল, এবছর হয়তো এটা 2050 যাবে। ঠিক আছে, মানে এইদিকে মার্কসটাও আরও বাড়বে। এবার ইডাব্লিউএস 2722 গিয়েছিল, এটা হয়তো 2700 যাবে। বাট এখন আমরা এই যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কটাই আমরা এইদিকে বসাবো। ওকে ওকে, এটাই আমরা ধরলাম 2024-এর কাট অফ যাবে শেষ রাউন্ড অবধি এই র্যাঙ্কটা। এবার এই র্যাঙ্কে এই বছরে কত মার্কস আসছে সেটা তোমাদেরকে জানাই, যেটাকে তোমরা কাট অফ মার্কস হিসাবেও ধরতে পারো। তো দেখো, এটা হচ্ছে আমাদের এই বছরে স্টেট র্যাঙ্ক ওয়াইজ একটা মার্কস, অর্থাৎ এই মার্কসে এই রকম স্টেট র্যাঙ্ক মোটামুটি একটা আসবে। ওকে, এবারে তাহলে এটা কি তোমরা তোমাদের যে কাট অফ, সেই কাট অফ হিসেবে ধরতে পারো। অর্থাৎ এক কথায় যদি বলি, জেনারেলদের 2024 সালের কাট অফ 636, যারা 636 মার্কস পেয়েছো, তার এর থেকে বেশি অর্থাৎ 636 প্লাস পেয়েছো, তারা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারো যে রাউন্ড 3-তে হলেও তোমাদের একটা না একটা কলেজ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বাট 636-এর কম মানে ধরতে পারো 99 বা 90% পসিবিলিটি না পাওয়ারই। ইডাব্লিউএসদের ক্ষেত্রে 625, ওবিসি এদের ক্ষেত্রে 636, ওবিসি বিদের 631, এসসিদের 595, এসটিদের 571। ওকে, তো এটাকেই তোমরা মোটামুটি ধরতে পারো যে মার্কস, কাট অফ মার্কস এই বছরে 2024-এর নিটের জন্য স্টেট কোটাতে, বারবার বলছি স্টেট কোটাতে। ওকে, অল ইন্ডিয়া কোটা কিন্তু নয়, স্টেট কোটাতে। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওর মেন টপিক, এবং যেটা নিয়ে তোমরা খুব কনফিউশনে ছিলে যে কত কাট অফ যেতে পারে। তো আজকের এনটিএর এই লিস্টের পর মোটামুটি এই জিনিসটা কনফার্ম হয়ে গিয়েছে, বা একটা আন্দাজ পাওয়া গিয়েছে, ধারণা পাওয়া গিয়েছে যে কত মার্কস আমাদের এবছর কাট অফ যেতে পারে। এবার যাদের এই মার্কসের থেকে কম মার্কস আসছে, যে যা ক্যাটাগরিজ তার থেকে যদি কম মার্কস আছে, তারা কি করবে আমি বললাম, আবারও একবার বলে দিচ্ছি, তোমরা যদি সেমি গভর্নমেন্ট কলেজ অ্যাফোর্ড করতে পারো তোমরা সেদিকে যেতে পারো ফর এমবিবিএস এর জন্য, বা তোমরা চাইলে গভর্নমেন্টেরই যে অন্যান্য যে কোর্সগুলো আছে, অর্থাৎ হোমিওপ্যাথি, বিডিএস, আয়ুর্বেদা, এই যে কোর্সগুলো আছে এইগুলোতে তোমরা ট্রাই করতে পারো। ওকে, কারণ ফিউচারের আপকামিং যে নিট হবে, যেগুলো নিট 2025, 2026, এগুলোতে কি হবে না হবে এখন থেকে কোনো কিচ্ছু বলা যাবে না। ওকে, যখনই 2025 হয়ে যাবে তখন আবার মোটামুটি আন্দাজ পাওয়া যাবে যে 2024-এর তুলনায় এই বছর কি বেটার হয়েছে, নাকি আবার যেমনটা আমাদের ধারাবাহিকতাভাবে চলে আসছিল মোটামুটি এবছর যেটা আন্দাজ করা হয়েছিল 610 এর মতন জেনারেলদের কাট অফ যাবে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে। তো এই যে যেটা ছিল সেই জায়গাতেই কি আবার স্টেবিলাইজ হয়ে যাবে, নাকি এর এইরকমই আসবে, নাকি এর থেকে আরও হাই হয়ে যাবে, এই জিনিসটা 2025 নিটে বোঝা যাবে। কাজেই তোমরা চাইলে এই জিনিসগুলো করতে পারো, এবং তোমাদেরকে আমি একটা নিটের এক্সপেক্টেড কাট অফ যেটা স্টেট কোটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, চাইলে এটাকে স্ক্রিনশটও করে রাখতে পারো। ওকে, এই পুরোটাকে স্ক্রিনশট করে রাখতে পারো। আমি একটু সরে গেলাম, যে গত বছরের তুলনায় এবছরের কম্প্যারিজনটাও তোমরা বুঝতে পারবে যে কতটা মানে কম্পিটিশন বেড়ে গিয়েছে। ওকে,
এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই এই যে ইনফরমেশনটা পেতে পারে। ভিডিওতে খুব বেশি বেশি করে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটায় ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক করে নেবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ভিডিওতে।